হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছে গুটি এসে যাবার পরে আপনারা কিভাবে পরিচর্যা করবেন, কি কি খাবার দেবেন, কি কি খাবার দিলে আপনার গুটিগুলো সঠিকভাবে বড় হয়ে হবে, বৃদ্ধি হয়ে উঠবে। তো সম্পূর্ণ ভিডিওতে চমকপ্রদাহ তথ্য থাকছে, ভিডিওটি না টেনে স্কিপ করে কন্টিনিউ করবেন। তাহলে ছাদ বাগানের লেবু গাছের ফুল আসার পরে অর্থাৎ গুটি সেট হয়ে যাওয়ার পরে আপনার লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। ফ্রেন্ডস, লেবু গাছে অনেক কষ্টের পরে গুটি সেট হয়েছে। এই সময় আপনি কি খাবার দেবেন সেটা বুঝে উঠতে পারছেন না। সর্বপ্রথম এই সময় আপনাকে যেটা প্রথম দিক লক্ষ্য রাখতে হবে, চোখ কান খোলা রেখে, সেটি হচ্ছে গাছের কষ্ট যেন না হয়। অর্থাৎ আপনারা যেটা এতদিন জলকষ্ট দিয়ে গাছে ফুল এনেছিলেন, গাছে ফল ধরিয়েছিলেন, এখন গাছে ফুল আসার পর থেকে কোনোভাবেই জলকষ্ট দেওয়া যাবে না। জলকষ্ট দিলে গাছে কিন্তু ফুল সব ঝরে পড়বে, আপনার সারা বছরের চেষ্টা বৃথা হয়ে যাবে। দ্বিতীয়ত যেটি আপনাকে অবশ্যই দেখতে হবে, এই সময় গাছে ফুল থেকে গুটি থেকে যখন ফুল আসবে, অর্থাৎ যখন গুটি থেকে নতুন ফুল থেকে যখন নতুন গুটি আসবে, এই গুটি যখন আসবে তখন অবশ্যই এই সময় আপনাকে একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে। যদি আপনার গাছে এই গুটির পাশাপাশি কোনো ফুল থাকে তাহলে অবশ্যই দেবেন না। যদি গাছের সব গুটি এসে যায় তাহলে সেক্ষেত্রে আপনি একটি কীটনাশক স্প্রে করবেন, কারণ এই সময় কিছু কীটনাশকজনিত কারণে বা এই সময় কিছু পোকামাকড়ের আক্রমণজনিত কারণে গাছের ফুল ঝরে পড়ে। পাশাপাশি আপনাকে এই সময় লক্ষ্য রাখতে হবে, গাছে এই সময় পিঁপড়ার উপদ্রব ঘটে। এই পিঁপড়ার উপদ্রব ঘটলে গাছের ফুল থেকে শুরু করে গাছের গুটি আর সমস্ত কিছু ঝরে পড়ে। তাই পিঁপড়ার উপদ্রব বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই কিছু পরিমাণ জৈবিক পদ্ধতি অবলম্বন করতে হবে। জৈবিক পদ্ধতির মধ্যে আপনারা হলুদ গোলা জল দিতে পারেন। পাশাপাশি যদি আপনারা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আমি বলবো আপনাদের যে কীটনাশক স্প্রে করবেন সেটি ডাইমাটা 30% কম্পোজিশনে করবেন, তাহলে পিঁপড়ার পাশাপাশি আপনার ফুলগুলো একই কাজ হবে, পাশাপাশি একটি কীটনাশকের সমস্যা মিটে যাবে। এই ফুল বা গুটি ঝরে পড়ার জন্য তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছে বোরনের অভাবজনিত কারণ। ফ্রেন্ডস, গাছে বোরনের অভাবজনিত কারণে গাছে ফুল এবং গুটি ঝরে পড়তে পারে। তাই আপনাকে অবশ্যই গাছে গুটি আসার আগে একবার যেমন বোরন দিয়েছিলেন বা গোড়াতে স্প্রে করেছিলেন, গাছের গোড়াতে দিয়েছিলেন বা পাতাতে স্প্রে করেছিলেন, ঠিক তেমনি আপনারা অবশ্যই ফুল আসার সময় অবশ্যই একবার দিয়েছিলেন। এবারে আপনাকে আরেকবার দিতে হবে, সেটি হচ্ছে গাছের গুটি সেট আপ হয়ে গেছে, এই সময় একবার অবশ্যই বোরন দিতে হবে। ফ্রেন্ডস, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে অবশ্যই আপনাকে এই সময় গাছকে পুরো স্নান করিয়ে দিতে হবে বা চান করিয়ে দিতে হবে, তাহলে গুটিগুলো আরও সেট আপ হয়ে যাবে। গুটি ঝরে পড়ার চতুর্থ যে কারণটির মধ্যে আসে সেটি হচ্ছে ছত্রাকনাশক। গাছে এই সময় প্রচুর পরিমাণ ছত্রাক লেগে থাকে, ছত্রাকের কারণে গাছে প্রচুর পরিমাণ গুটি ঝরে যেতে পারে। তাই এই সময় আপনাকে কিছু কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। তার মধ্যে আপনি সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, আপনাকে M45 যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন। তবে ব্লাইটক্সটা এই মুহূর্তে দেবেন না, কারণ ব্লাইটক্সটা একটি অধিক শক্তিশালী একটি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা দিলে গাছের ফুল যেমন দুর্বল, প্রথম নতুন নতুন গুটিগুলো তেমন দুর্বল। তাই এই দুর্বল গুটির উপরে এই অধিক মাত্রায় ফাঙ্গিসাইডটা না দেওয়াই ভালো। পাশাপাশি অন্য যেসব ফাঙ্গিসাইডগুলো আছে পাশাপাশি আপনারা দিতে পারেন। গুটি ঝরে পড়ার পঞ্চম যে কারণটি আছে সেটি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র না লাগা। ফ্রেন্ডস, দেখুন এটি একটি ফলের গাছ, এই ফলের গাছে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগাটাই কাম্য। ছাদ বাগানে আপনার গাছগুলো এমন জায়গায় শিফট করবেন বা রাখবেন যাতে পর্যাপ্ত পরিমাণ সকাল থেকে বিকাল পর্যন্ত যতটুকু রৌদ্র থাকে রৌদ্রগুলো সরাসরি গাছে পড়ে। ফ্রেন্ডস, দেখুন এখন সকাল 7টা বাজে, আর 7টা থেকে 7:30 বাজে। এই সময় গাছে অলরেডি ফুল রৌদ্র চলে এসছে। এই 7:30 থেকে প্রায় বিকাল পর্যন্ত এই গাছটাতে সম্পূর্ণভাবে রৌদ্র লাগবে। তো আপনার গাছগুলোকে এমন একটা জায়গায় শিফট করবেন, রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণ রৌদ্র গাছে লাগে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ এনার্জি এই ফলগুলো শোধন করে এবং তারপরে নিজের কার্যকলাপের মধ্যে নিজেরা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। যদি অধিক পরিমাণ এনার্জি গাছে না পায় তাহলে এই ফুলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য। গুটি ঝরে পড়ার শেষ এবং সর্বশেষ যে কারণটির মধ্যে আছে সেটি হচ্ছে গাছে অধিক মাত্রায় কীটনাশক স্প্রে। ফ্রেন্ডস, এই সময় আপনারা অধিক মাত্রায় কীটনাশক স্প্রে করবেন না, কারণ অধিক মাত্রায় কীটনাশক স্প্রে করলে গাছ কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, পাতা ঝরে পড়ে অধিক মাত্রায়। তাই এই মুহূর্তে আপনারা খুব বুঝে বুঝে হয়তো 10 দিনে একবার কীটনাশক স্প্রে করবেন। গাছের পাতা থেকে 10 দিন পরে হয়তো দেখছেন আবার কীটনাশক, তারপরের দিন আবার করলেন, এরকমটা করবেন না। আপনার 10 দিন পরে পরে করবেন, সেক্ষেত্রে গুটি ঝরে যাতে না পড়ে, এবং তার জন্য অবশ্যই আপনারা প্রতিদিন সকালবেলা ঠান্ডা
কলের জল দিয়ে অবশ্যই গাছটাকে স্প্রে করে দেবেন, তাতে গুটিগুলো সুস্থ থাকবে, কোনো ফাঙ্গাস লাগবে না, ওখানে কীটপতঙ্গ বাসা বাঁধতে পারবে না। তো লেবু গাছে গুটি ঝরে পড়ার এই যে কারণটি বললাম, এই কারণগুলো আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন, সঠিক পদ্ধতি করেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে লেবু গাছের গুটি ঝরে পড়বে না, পাশাপাশি আপনার গুটিগুলো সুস্থ সবলভাবে আপনার সেট আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের এই লেবু গাছে গুটি ঝরে পড়ার সম্পূর্ণ তথ্যটি এবং কী কারণে ঝরে পড়ে বা এর প্রতিরোধ কী, এই সম্পর্কে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানায়, আপনার যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে লেবু গাছে গুটি ঝরে পড়ার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।